আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আজকে জান্নাতি সভা। আমি বলবো যে বাচ্চাগুলা আপনারা আমাদেরকে দায়িত্ব দিয়েছেন, আমানত দিয়েছেন, তারা জান্নাতি। বয়স দেখেন তারা কত, আর তাদের গুণা তো নাই। দেখবেন কিছুক্ষণ পর তারা পুরস্কার নেবে, কেউ পাগড়ি নেবে। আমি দোয়া করি, সবাই দোয়া করবেন, জান্নাতের গার্ডিয়ানগুলো যেন জান্নাতে যায়। আমরা তো জান্নাতে যাওয়ার জন্য বাচ্চাদেরকে এই মাদ্রাসা শিক্ষার জন্য দিয়েছি। আমরা তো তাদের উপরে নির্ভর। এই বাচ্চাদেরকে যদি আলেম বানাইতে পারি, কালকে হাসরের দিন আমরা সবাই মরে যাব, কিন্তু তাদের উপরে আমাদের একটা আশা থাকবে। আমাদেরকে জান্নাতের আশায় আমরা পরিশ্রম করতেছি। আমি প্রত্যেককে বলবো, আল্লাহ যেন এই জান্নাতি দরবারের জান্নাতি অভিভাবকদেরকে আল্লাহ যেন জান্নাতে নিয়ে যায়। আমি আপনাদের কাছে সর্বপ্রথম কৃতজ্ঞ থাকব। আপনারা যে আমাদের এই সবার মধ্যে আইসা আমাদের সবাইকে এত সুন্দর করে, এত সুন্দর একটা পরিবেশ তৈরি করে দিয়েছে, এই জন্য আপনাদের কাছে আমি সবার কাছে আন্তরিকতা, সবার কাছে কৃতজ্ঞতা। আর একটা কথা না বললে না হয়, আপনারা অনেকে জানেন, অনেকে জানেন না। এই যে নোয়াপাড়া মাদ্রাসা, যেদিন মাটি কাটা হয় সেদিন 200 টাকার হাড্ডি মাংস কিনে এই মাদ্রাসা কাজ শুরু হয়। আজকে বাচ্চারা মাংস খায় না, খাসি আসে, খাসি খায়, বিরিয়ানি খাইতে খাইতে পোলাবান ত্যাক্ত হয়ে গেছে। বুঝছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই বরকতটা দিল কোত্থেকে? আমরা তো 35 জন ছাত্র নিয়ে কিছুদিন আগে মাদ্রাসা চালাইতেছি। আজকে তো মাশাআল্লাহ আমাদের এখানে প্রায় 200 ছাত্র। আজকে আমরা হাঁটি হাঁটি পা পা করে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে আমাদেরকে এভাবে সুন্দর করে দিছে। আমি আপনাদের কাছে একটা জিনিস বলবো, 200 টাকার মাংস নিয়ে যদি মাদ্রাসার কাজের চিন্তা করি, আজকে আমাদের এইভাবে বিল্ডিং হয়েছে, 3 তলা বিল্ডিংটা আমাদের কাজের প্রয়োজন হয়ে গেছে। আমরা 3 তলা বিল্ডিং এবং পিছনে একটা টিন শেড আছে, ওইটারও আমরা সংস্কার করতে হবে, কাজকর্ম করতে হবে। আমরা ওই যে 313 জনের মধ্যে আমরা যদি অনেক গার্ডিয়ান আছি, আমরা আপনার ছেলে পাগড়ি নিয়ে চলে যাবে, একদিন বলতে হবে নোয়াপাড়া মাদ্রাসা থেকে পাগড়ি পেয়েছে। 313 জনের মধ্যে যদি আমরা অনেকেই নাম লেখাই, 313 জন যখন আপনার পূর্ণ হয়ে যাবে, তখন আমাদের তো কোনো অ্যাকাউন্টে এত বেশি টাকা পয়সা নাই, আর এমন কোনো বিদেশের থেকেও কোনো আমাদের মুদ্রা আসে না, বিদেশের কোনো সাহায্য আমাদের আসে না। তো আমরা 313 জন যাতে আমরা পুরাইতে পারি, আমরা একটু নেক নজরে দেখলে হয়ে যাবে। বৎসরে একটা টাকা এনে দিবেন, দিলে এটা মোর মাদ্রাসার কাজে লাগবে। তো আমাদের একটা আশা, মা যদি শিক্ষিকা হয়,
মা যদি জ্ঞানী হয় সন্তানগুলা ভালো পথে চলে, ভালো শিক্ষিত হয়, মানুষ হয়। আমরা একটা আমাদের আশাবাদী একটা কেজি মাদ্রাসা, মহিলা মাদ্রাসা এবং বাচ্চা, ছোট বাচ্চা, তাদেরকে নিয়ে আমরা একটা কেজি মাদ্রাসাও খুলতে চাই। যদি কেজি মাদ্রাসা আমরা খুলি, আপনাদের ছোট ছোট মেয়েগুলা যদি আমাদের এখান থেকে যদি আপনারা কেজি থেকে যদি মাদ্রাসা আস্তে আস্তে পড়ান, তাহলে আপনার ঘরে মাদ্রাসা হয়ে যাবে, ঘর মাদ্রাসা হয়ে যাবে, পর্দা হয়ে যাবে। আমরা তো চাই পর্দার জন্য, আমরা তো চাই জান্নাতে যাওয়ার জন্য, আমরা উসিলা করে যাই। আপনার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যদি জান্নাতবাসী করে, তাহলে আল্লাহর কাছে তো আমরা ফকির, আমরা সবাই জান্নাত খুঁজবো, আল্লাহ দেওয়ার মালিক। তো আমি আপনাদের কাছে অনুরোধ করবো, আমাদের 313 জন যাতে ফিল-আপ হয় একটু খেয়াল করবেন, আর আপনারা সবাই দোয়া করবেন, নেক নজর রাখবেন যে মাদ্রাসা আমার প্রিয় নবীর নামের মাদ্রাসা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের মাদ্রাসা। মাদ্রাসাটা কারোর নাম না, সেলিম মিয়ার নামও না, সেলিম মিয়ার দাদার নামও না, বাবার নামও না। যে নামের মাদ্রাসা, আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করবে। মানুষ থাকবে ভুল ভ্রান্তি, এগুলো অনেকের সাথে সমস্যা থাকলে অনেক কিছুই বলে, কিন্তু এগুলো শুনবেন না, না শুনে নেক কাজের জন্য সবাই হাত বাড়াবেন। এই বলে আমার বক্তব্য আমি শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।